أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। ভাই, আজকে আমাদের পড়া হবে ইজাহার। ঠিক আছে ভাই? এই জি ইজহারের অর্থ হলো স্পষ্ট করা, স্পষ্ট করে পড়া, পরিষ্কার করে পড়া। বুঝতে পেরেছেন ভাই? জি এই আমরা তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা পড়েছিলাম। 4টি কায়দা হলো ইজহার, ইখফা, ইদগাম और ইকলাব। ইকলাব আর ইদগাম। ঠিক আছে ভাই? জি আমরা সর্বপ্রথম পড়েছিলাম ইকলাব, তারপরে কায়দাটা পড়েছিলাম ইদগাম। এখন পড়বো ইজহার। এখন পড়বো ইজহার। এই ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া, পরিষ্কার করে পড়া। এই তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফের হালকির 6টি অক্ষর। এখানে হরুফে হালকি কেন বলা হয়েছে? হরুফে হালকির 6টি অক্ষর, যে অক্ষরগুলো এই হালক এই গলায় থেকে উচ্চারণ হয়, ওই অক্ষরগুলোকে হরুফে হালকি বলা হয়। আর এই গলা থেকে মোট 6টি অক্ষর উচ্চারণ হয়। কয়টি অক্ষর উচ্চারণ হয় ভাই? 6টি। ওইটি অক্ষর। জি। এই 6টি হলো হলো সর্বপ্রথম হলো হামজা, হামজা, হা, আইন, হা, গইন, হ। জি। এই তানমিন বা নুন সাকিনের পরে এই হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে স্পষ্ট করে তাড়াতাড়ি বিনা গুণনা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি তাহলে ইজহার কাকে বলে? স্পষ্ট ভাবে পড়াকে। স্পষ্টকে পড়াকে। ইজহার কাকে বলে? ইজহারের মানে হলো স্পষ্ট করে পড়া। ইজহার কাকে বলে? ইজহার তানমিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে। একে ইজহার বলে। ঠিক আছে ভাই? বলুন, ইজহার কাকে বলে? স্পষ্ট ভাবে পড়াকে। স্পষ্টভাবে পড়াকে ইজহার বলে। আচ্ছা, এই ইজহার কখন হয়? তানমিন বা নুন সাকিনের পরে, তানমিন বা নুন সাকিনের পরে যখন হরফে হালকির 6টি অক্ষর আসে,
ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন তানবিন বা নুন সাকিনকে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে। যেমন যেমন এখানে দেখুন, আনহু, 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 ওয়ানহার, ওয়ানহার, আনহু, আনহার, মিন গায়রি, মিন গায়রি, মিন মিন গয়রি, মিন খাউফিন, মিন খাউফিন। মিন খাউফিন। জি, মাশাআল্লাহ, আপনি পড়ুন। আনহু আনহার মিন গয়রি জি, মিন খাও মিন খাউফিন। জি, ফালা তানা ফালা তানহার। আমি প্রথমে একবার বলছি, আপনি শুনে নিন। ফালা তানহার, ফালা তানহার, আজরুন, আজরুন গায়রু, আজরুন গায়রু, আজরুন গয়রু মিন আজালিন, মিন 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 আজালিন, আজালিন ইয়ান ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ইকু আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন শাইইন ইলমান, শাইইন ইলমান। পড়ুন। শাইইন ইলমান জি, মাআ গারাকা। জি ভাই, আপনার যে উম মাদ্দে আরিজি ওয়াকফি পড়া হয়ে গিয়েছে তো ভাই? আরিজি এক জাবার ছেড়ে আর মাদ্রাজ এক উপরে পড়া হয়ে গিয়েছে তো? বলেছে আরেকবার রিভাইজ করলে। আচ্ছা, ঠিক আছে। মাদ্দে আরিজি ওয়াকফি যখন পড়েছেন, তখন আমি আপনাকে ওই মাদ্দে আরিজি ওয়াকফির মতন পড়াবো, ঠিক আছে? এখানে এখানে তাহলে প্রথম থেকে ফের পড়বো আমরা। আনহু, আনহু, আনহু ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার মিন মিন গায়রি, মিন মিন গায়রি, গয়রি গায়রি, মিন গয়রি মিন খাউফি, মিন মিন খাউফিন, খাউফি মিন খাউফিন। মিন খাউফি। জি, এখানে যদি ওয়াকফ করা যায়, তাহলে এই দু জবর তানমিনটা সাকিন হুম, হয়ে যাবে, গিয়ে হবে মিন খাউফ, মিন মিন খাউফ খাউফ হবে, ঠিক আছে ভাই? খাউফ। জি, এখানে জি, ওয়াকফ করা যায়। তারপর আছে ফালা তানহার, ফালা তানহার, ফালাতান হার আর আজরুন গায়রু, আজরুন গায়রু, গয়রু জি, মিন আজালিন, মিন, মিন আজালিন জি, ইয়ান 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 কিউ, ইয়ান ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ইকু জি, ইয়ান ইকু এই কপটা টান হয়ে গেছে, কপ টান হবে না। ইয়ান ইকু, ইয়ান ইকু জি, ইয়ান ইকু জি, আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন
জি, শাইইন ইলমা, এখানে যদি অফ করা যায়, শাইইন ইলমা, জি, কোরআনে অফ করার সময় এখানে পড়তে হবে শাইইন ইলমা। ইলম, জি, শাইইন ইলম পড়া যাবে না? না, এখানে দু জাবার তানবিন আছে, এক জাবারকে ছেড়ে আর এক জাবার পড়তে হবে অফ করার সময়। ইলমা, ওইখানে যেমন শাইইন ইলমান পড়ছি তখন মান হবে না, তখন মা, জি, মা, তখন একটা যাবার আসবে। জি, মা আন ওয়াদাক, মা আন, এখানে গুণনা হবে না ভাই, মা আন ওয়াদাক। মা আন গদাক, জি, মাশাআল্লাহ। কেন হুজুর এখানে কোন হবে না? কব দু যাবার কোন। এখানে অফ করলেন, করলে হবে আপনার হুম, ক, ক, এক দেওয়ার গদাক, ছেড়ে আর এক দেওয়ার এক আলিফ টান দিয়ে পড়তে হবে ক। আর যদি অফ না করেন, ধরে পড়েন কোরআনে, তখন কন হবে। ঠিক আছে ভাই? জি, জি, আজিজুন হাকিম, এখানে অফ করলে এই দু যাবার হাফিজুন হাকিম, হাকিমুন, এই দু পেশটা দু পেশটা হয়ে যাবে সাকিন অফ করলে। মধ্যে আরজি ওয়াকফির কায়দা ফিট আজিজুন করলে এখানে হাকিম, এটা, জি, এখানে মধ্যে আরজি ওয়াকফির কায়দাটা ফিট করলে এই দু পেশের তানবিনটা এটা হয়ে যাবে সাকিন, তখন ওখানে পড়তে হবে হাকিম। বুঝতে পেরেছেন ভাই? জি। মাশাআল্লাহ। আর হুজুর ধরেন যে এখানে যেমন আছে আজিজুন হাকিমুন আছে, তাই তো? এবার জি, দেখা গেল যে আজিজুন হাকিমুন আছে, তার সাইডে দেখা গেল যে আয়াতের চিহ্ন আছে। জি, ওই আয়াতের তাহলে চিহ্ন, তখন তো আর ওই যে আজিজুন হাকিমুন তো পড়া যাবে না, তখন তো ওই না, আয়াতের চিহ্ন হলো তো আজিজুন হাকিম। জি, আয়াতে এখানে যদি এরকম আয়াতের চিহ্ন থাকে গোল, তাহলে এখানে হুম, অফ করলে এখানে হবে আজিজুন হাকিম, এই দু পেশটা সাকিন হয়ে যাবে। ঠিক আছে ভাই? জি, এই জি, জি দেখতে হুজুর আর আমার পড়া ছিল এর আগে। এই এই যে এই যে হচ্ছে কি আয়াত, এই আয়াতের আগে জি, এই দু পেশটা সাকিন হয়ে গেল। ঠিক আছে জি, ভাই? জি। তারপরে আছে অলিমান হাকিমা, এখানে যদি আয়াতে অফ আলিমান করলে, হাকিমা, জি, অলিমান হাকিমা, আলিমান হাকিমা, জি, ওয়াজান, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, নুনটা টান হবে, নুনের উপরে খাড়া যাবার আছে ভাই। ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা। জি, মানে এখানে সেরকম থেমে যেতে হবে, ওয়াজান্নাতিন আলফাফা, না ভাই, ধরে পড়তে হবে, ওয়াজান, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, জি, লাতিফান খবির, লতিফুন লাতিফান খবীর, খবির, পড়ুন। লতিফান খবীর। জি, এর খবীর, লাতিফান, খবীর অনেক তো আছে। জি, ওখানে অফ করলে, লতিফান খবীর, আমি যদি এখানে সাকিন না করি,
তাহলে তাহলে যদি তো এখানে লাত্তি খবিরন পড়া যাবে, যখন সাকিন খবি, করব এখানে যদি তখন আপনি খবিরন। জি খবিরন পড়তে পারেন, যদি আপনি সাকিন না করেন। এখানে শেষের আয়াতের চিহ্ন যদি না থাকে, আপনি সাকিন দুজাবার তানবিন পড়বেন। খবিরন, হাকিমান, আলফাফান, হাকিমুন, ওয়াদাকন, ইলমান। ঠিক আছে ভাই? জি। মাশাআল্লাহ। উপর দিয়ে ওঠেন হুজুর, ইগফার উপরে। ইকফার উপরে ওটা পড়াবো আমি? হ্যাঁ, আর একবার রিভাইজ করলি আচ্ছা ক্লিয়ার হবে, ঠিক, ভালো হবে। ঠিক আছে। মাশাআল্লাহ। বেশি এখন রাত দিয়ে যেমন এই যে কোরআন মাজিদ ধরে নেবো দিয়ে আপনার তখন ওই হাই ফাই করবো, ওটা আমার ইয়ে নয়। ঠিক আছে ভাই। তাহলে এখানে ঈদগামে বেলা গুণনা, ঈদগামের মোট, ঈদগামের, ঈদগাম ইয়ার মালুন কয়টি অক্ষর ছিল ভাই? ঈদগামে ইয়ার মালুন 6টি, তাই তো? জি। ঈদগামের অক্ষর কটা? 6টি তো, জি। ইয়ার মালুন। তার মধ্যে 4টি হলো, 6টির মধ্যে 4টি হলো বাগুন্না, যেমন ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন। এই ইউমিন, এই জি। 4টি অক্ষর, যখন 4টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর যখন তানবিন বা নুন সাকিনের পরে আসবে, তখন তানবিন বা নুন সাকিনকে একালিপ গুণনা করে পড়তে হবে, তাই তো? আর জি। এখানে এসছে ওই ইয়ার মালুনের মধ্যে 4টি ওখানে চলে গেল, ইয়া, ও, মিম, নুন, বাকি হলো র আর লাম। এই র জি। আর লাম যখন, এটা হলো ঈদগামে বেলা গুন্না, ওটা বাগুন্না আর এটা বেলা গুন্না। এই তানবিন বা নুন সাকিনের পরে যখন এই র কিংবা লাম আসবে, তখন তানবিন বা নুন সাকিনকে বিনা বিনা গুন্না তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি। যেমন এর পড়া ছিল দেখুন, মির রব্বিকা, মির রব্বিকা, গফুরর রহিমা, গফুরর রহিমা, রহমাতুল লিল আলামিন। দেখতে পাচ্ছেন? এই তানবিনের পরে জি। এই লাম এসেছে, এই তানবিনের পরে লাম এসেছে, এই তানবিনের পরে লাম এসেছে। জি। উফিল লাকুম, উফিল লাকুম, এই তানবিনের পরে এই লাম এসেছে। এই নুন সাকিনের পরে র এসেছে। তাহলে ঈদগামের বাগুন্না হলো, বেলা। ঈদগামের বাগুন্নার অক্ষর হলো 4টি। ইউমিন, ইয়া, ও, মিম, নুন। ইউমিন হলো ঈদগামের বাগুন্না, আর র আর লাম হলো ঈদগামে বেলাগুন্না। বুঝতে পেরেছেন? বাগুন্না হলো গুন্না সহ, বেলাগুন্না হলো গুন্না বাদে। বুঝতে পেরেছেন কথা ভাই? আর বলুন। আচ্ছা, প্রথম থেকে আপনার ওই কায়দাটা আমি প্রথম থেকে বুঝিনি, তবে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন, এই ঈদগামের বাগুন্না, এই কায়দাটার নাম পুরোটা হলো ঈদগামে ইয়ার মালুম, ঈদগামের ইয়ার মালুম।
ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন অক্ষর হলো 6টি। এই 6টি অক্ষর হলো ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়ার মালুন। ঠিক আছে ভাই, এই ইয়ার মালুনের মধ্যে ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে 4টি অক্ষর হলো বাগুন্না, যেটাকে ঈদগামে বাগুন্না বলা হয়। ঈদগামের বাগুন্না বলা হয়। বাগুন্নার অক্ষর হলো 4টি, ইয়া মিম ওয়াও মিম। নুন। ইয়া মিম ওয়াও নুন। ঠিক আছে ভাই, এই 4টি অক্ষর জি। হলো ঈদগামে বাগুন্না। যখন তানমিন অথবা নুন সাকিনের পরে, যখন তানমিন এবং নুন সাকিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন অথবা নুন সাকিনকে একালিপ গুন্না সহ পড়তে হবে। তাহলে ঈদগামে বাগুন্না কার বলে ভাই? তানমিন বা নুন সাকিনের পরে যখন এই ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে একালিপ গুন্না করে পড়তে হবে। যেমন এখানে দেখুন। একালিফ গুন্না মানে হুজুর একালিফ টান হবে তাই না? জি না, টান হবে না, গুন্না হবে, গুন্না গুন্না, একালিপ গুন্না। নাকের মধ্যে ওটা গুনগুন আওয়াজ জি, হবে। গুন্নাটা হলো নাকের মধ্যে যেমন আওয়াজ এখানে চেয়ে। হাত। জি না, ওরকম না, নাকের মধ্যে আওয়াজ ধরে রাখলে হবে না, বন্ধ করে রাখলে হবে না। যেমন মাই ইয়াশাউ, এ দেখতে পাচ্ছেন ভাই? জি। এই যে উম, নুন ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার মাই, এই আমি গুন্না করছি, বুঝতে পারছেন যে নাকের আওয়াজটা কিরকম একটু গ্যাঁড় গ্যাঁড় করছে। মাই। মিম। মিম ইয়া জবর মাই। ইয়া জবর আ। মাইয়া। জি সিন আলিফ জবর সা। হামজা পেশ উ। জি মাইয়া সা উ। জি, এখানে এখানে এই সিনটা টান হবে না, হবে না ভাই? হ্যাঁ। ওখানে ওই সিনটা টান হবে না, হবে না? টান হবে। কেন টান হবে ভাই? মা। মাদ আছে তার জন্য। মাশাআল্লাহ, এটা কোন মাদ মনে আছে কি ভাই? মাদ্দে মুফাসিল। ভালো করে ভাবুন। মাদ্দে আর জিত না। বলে পারলাম না। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। কোন মাদ? মাদ্দে মুত্তাসিল। জি মাদ্দে মুত্তাসিল। জি, যখন মাদের মাদ্দে মাদের মুত্তাসিল মাদ্দে হরফের পর মুনফাসিল মাদ্দে আরজি। তিনটা না? মাদ্দে মাদ্দে লাজিম। ঠিক আছে, আসল মাদ হলো জি। 3টি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। আরো আছে মাদ্দে আরিজ ওয়াকফি, মাদ্দে লিন। ঠিক আছে, এরকম আরো মাদ জি। অনেকগুলো আছে। তার মধ্যে অরিজিনাল মাদ হলো 3টি: মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। ঠিক আছে ভাই, তার মধ্যে এটা আহ, হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কখন হয়? যে মদ হরফের পরে যখন নতুন হামজা আছে। আসল হামজা আসে, আসল হামজা আসে, তখন মাদ্দে
মুত্তাসিল হয়। আর মধ্যে মুনফাসিল কখন হয়? মাদের হরফের পরে যখন নকল হামজা, নকল হামজা বলতে যে আলিফ। আলিফ, আলিফ হামজা, আলিফ কখন হামজা হয়? আলিফের উপরে যখন কোনো হারাকাত আসে, আলিফের উপরে যখন কোনো হারাকাত আসে, তখন আলিফটা আর আলিফ থাকে না, আলিফটা হামজা হামজা। পরিণত হয়ে যায়, হামজার পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছেন ভাই? ওই জি। ওই আলিফ হামজাটা যখন মাদের নিচে, মাদের পরে আসবে, তখনই এটা হবে মধ্যে মুনফাসিল। আর যখন হরফে মাদ্দার পরে তাসদিদ ওয়ালা অক্ষর আসবে, তখন সেটা হবে মধ্যে, মধ্যে লাজিম, সেটা হবে মধ্যে লাজিম। বুঝতে, লাজিম। জি বুঝতে পেরেছেন ভাই? জি। জি মাশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাক, কাল ইনশাআল্লাহ ইকফাটা পড়া হবে। একবার এটা, হুজুর, জি, আপনি রেডিং বলে যান পুরোটা। পুরোটা? হ্যাঁ। আচ্ছা। হাবলুম মিন মাসাদিন। জি। হাবলুম মিম মাসাদ, লাহাবিন ওয়া হাবলুম তাব্বা। লাহাদি ওয়া তাব্বা। জি। মান ইয়াশাউ, মাই ইয়াসআউ। ফামান ফামান নাকাসা, ফামান নাকাসা। ফামান নাকাসা ফামান নাকাসা। সানাতান ইয়াতিহুনা, সানাতাই ইয়াতিহুনা। সানাতান ইয়াতিহুনা, সানাতাই ইয়াতিহুনা। জান্নাতিন ওয়া ইউন, জান্নাতিন ওয়া ওয়া উয়ুন, ওয়া জান্নাত উয়ুন। ওয়া ওয়াও জাবার ওয়া, আইন পেশ উ, ওয়া উ, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জাবার না, ওয়া ইউনা, ওয়া উয়ুনা, জান্নাত ওয়া ইউনা। ওয়া উয়ুনা, ওয়া জান্নাতিন উয়ুনা। ওয়া ইউনা। জি। ইলা শাইইন নুকিরা, ইলা ইলা শাইইন নুকিরিন। ইলা সাইইন নুকুরিন। জি। ইলা শাইইন নুকুরিন। ইলা সাইইন নুকুরিন। মান ইয়াফআলু, মান ইয়াস ইয়াসআলু। মান ইয়াফআলু। মান ইয়াফআলু। জি। সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমান। কওমুন ইয়ামালুনা, কওম কওম আলুনা। কওমুন, কওমু কওমুন ইয়ালামুনা, কওমু ইয়ামা আমু। ইয়ালামুনা, কওমু ইয়ামুলুন মু। না। ইয়ালামুনা, কওমুন ইয়ালামুনা। কওমু ইয়ালামুনা। জি। মিন নাফইহি,
মিন নাফিহি মিন নাফইহি মিন নাফিহি নূর নূরান নাহদি নূরাম মাহদি নূরান নাহদি নূরান নাহদি। এটা হলো ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না। তারপরে এটা হলো ঈদগামের বেলা গুন্না। এখানে র আর লাম, তানবিন বা নুন সাকিনের পরে যখন র কিংবা লাম আসবে তখন তানবিন বা নুন সাকিনকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখুন, মির রব্বিকা মির রব্বিকা গফুরর রহিমা গফুর রহিমা রহমাত রহমাতুল লিল আলামিনা রহমাতুল লিল আলামিনা উফিল লাকুম উফিল উফিল লাকুম রিজকাল লাকুম রিজকাল লাকুম ইয়াকুল লাহু ইয়াকুল্লাহু আজিজুর রহিমুন আজিজুর রহিমুন মির রহমাতিন মির রহমাতিন মির রহমাতিন। জি, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আজকের তাহলে এই পর্যন্ত থাক, সময় হয়ে এসেছে। কাল ইনশাল্লাহ ওয়ালাইকুম ওর পর থেকে পড়াবে, ঠিক আছে ভাই? আসসালাম। জি। মাশাআল্লাহ।